সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়া ডক্টর ইউনূস আরও বলেন, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়েছে বলে যে কথাবার্তা হচ্ছে তা অপপ্রচার। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। বেশ কিছুদিন ধরে নির্বাচন নিয়ে যে আলাপ আলোচনা চলছিল তা নিয়ে এবার সুস্পষ্ট ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, আগামী বছরের এপ্রিলের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। দেড় যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে। বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। অধ্যাপক ইউনূস আশা করেন, আসন্ন নির্বাচন পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ হবে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে বিস্তারিত রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রফেসর ইউনূস কথা বলেছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিয়েও। একই সাথে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ জুলাই মাসে চূড়ান্ত হবে। আমি বলেছিলাম, দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে। এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। 39 মিনিটের ভাষণে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে রাখাইনের জন্য করিডোর দেওয়া হয়েছে বলে যে বিতর্ক চলছে তা অপপ্রচার বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন, এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। পতিত স্বৈরাচার সরকার নতুন বাংলাদেশ নির্মাণে পদে পদে বাধা দিচ্ছে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। পতিত ফেসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত। তারা সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে। এছাড়া ভাষণে অর্থনীতি ও বাজার দর নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অবসান ঘটল রাজনৈতিক তর্ক বিতর্ক, আলোচনা ও সমালোচনা। আগামী এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত এই নির্বাচন হবে ইতিহাসের সেরা, অবাধ, সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক, এমন আশা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহন ইসলাম, ৭১, ঢাকা।